ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى علي حبيبنا محمد চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল আরব দেশের মায়া মিনার কোলের চাঁদ চাঁদ নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের অন্যতম দিন পবিত্র জুমার দিন
সালাতুল জুমা আদায় করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মধ্যে আমাদেরকে একত্রিত করলেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মহান মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহান আল কোরআন থেকে আপনাদের সামনে সূরা সফের 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 4টির এক একটি আয়াতের কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু সংক্ষিপ্ত সময়ে বোঝাতে গেলে সংক্ষিপ্ত সময়ে যতটুকু চেষ্টা করা আমি করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা আদায় নাও করে, যদি আমার শুকরিয়া আদায় নাও করে, আমার তাসবিহ যদি তারা পাঠ নাও করে, এটা আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আল্লাহ। আল্লাহর যদি বরত্বতা আপনি না প্রকাশ করেন, এতে আল্লাহর কষ্ট নেই, দুঃখ নেই, আল্লাহর লাভ নেই, ক্ষতি নেই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান আর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সব কিছু সৃষ্টি করেছি আমার তাসবিহ করার জন্য। সুবহানাল্লাহ। কার তাসবিহ করার জন্য? আল্লাহর তাসবিহ করার জন্য। সুতরাং আমি আপনার মতন গুনাহগার বান্দা আল্লাহর তাসবিহ করে না বললে আল্লাহর কোনো ক্ষতি আছে? নাই। সাধারণ একটা বিষয় বোঝেন, আমরা যদি দুনিয়ার মধ্যে যার খাই, যার গোলামি করি, যার কাজ করি, তার যদি প্রশংসা না করি, ওই ব্যক্তি কিন্তু রাগ করে, তাই না? ওই ব্যক্তি রাগ করে, রাগ করে কি আমাদের চাকরি থেকে বেরও করে। এরকম আছে। আমি একজন নেতার গোলামি করছি, আমি একজন নেতার পিছনে সবসময় সামসাগিরি করে বেড়াই, এরকম কিছু আছে না? সে যদি মনে করেন নেতার খাচ্ছে, নেতার করছে, সবকিছুই করছে। এখন আমাদের সমাজে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, যে থালে খায় ওই থালি কানা করে, এরকম কথা আছে না? তো এই কাজ যদি করে, আপনি যার গোলামি করছেন, যে আপনার নেতা, সে কি আপনারা রাখবে? হয় আপনারা কি করবে? কাজ থেকে বের করে দিবে, আর না হলে দুনিয়া থেকে, তাই না? কারণ একজন নেতার ভিতরকার খবর তার স্ত্রী যতটা জানে, তার সাথে যে এগুলো চলে, এগুলো কাছাকাছি ততটাই জানে। নেতার ভয় তো আছে, কারণ স্ত্রীকে কন্ট্রোল করা যায়, কিন্তু চামচা কটের কন্ট্রোল কেমনে করবে? একটু যদি এদিক সেদিক হয়েছে, খুব ফটাস যা আছে গ্যাসের মতন বাইর করে, তাই না? তো এইগুলো তারা যদি না করে, তাহলে কি করে? নিজে বাঁচার জন্য সব কি করে দেয়? খতম করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কত দয়ালু দেখেন। তিনার যে রহমত আমাদের উপর আছে, তার প্রমাণ আমরা পাচ্ছি। আল্লাহ আমাদের খেতে দিচ্ছে, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিচ্ছে বিনা টাকাতে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেনটাকে দিয়েছি বলেন তো? আল্লাহ। এগুলো টাকা দিয়ে কিনতে হলে পারতেন না। আমি 3 চাকার ভ্যানে আসছিলাম, আমার সামনে দিয়ে মোটরসাইকেল 2 চাকার চলে গেল। চিন্তা করলাম যে ভ্যানের উপর বসে আছে, এই ভ্যানটা 3 চাকার উপর আছে জন্য বসে আছে, কিন্তু 2 চাকার গাড়ি কেমনে সোজা হয়? এটা তো পড়ে যাওয়ার কথা না? পড়ছে কি? পড়ছে না। এইভাবে চলাচ্ছে কি? কি সন্দেহ আছে মনে হয়? চলাচ্ছে কি? আল্লাহ চলাচ্ছে। আপনার গোটা বডিতে সবকিছু আল্লাহ দিল, আরেকজনের বডিতে কিছু দেয় নাই, তবুও একটা চলে বেড়াচ্ছে, যাচ্ছে না? এটা চলাচ্ছে কি? সবকিছুর মধ্যে কি আল্লাহ চলাচ্ছে। একটা জঙ্গলের মধ্যে দেখেন, একই জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে বাঘ, শিয়াল, হরিণ সবকিছু আছে না? সবকিছু কে রাখছে? জমিন কিন্তু একটাই, জঙ্গলে একটাই, তার মধ্যে সব রকম পশু রেখে দিছে কে? আল্লাহ। আল্লাহ পারে না?
এর জন্য কি আমাদের প্রশংসা শুকরিয়া আদায় করার কথা না? আমরা সেইভাবে করি। তারপরে দেখেন, আমরা যে পুকুরে যারা মাছ চাষ করে দেখবেন, বিভিন্ন যারা মাছ চাষ করে বেশ কয়েকটা ইয়া থাকে, এক একটা কোপের মধ্যে এক এক রকম মাছ চাষ হচ্ছে। পানি কিন্তু একটাই, নদীতে হোক পুকুরে হোক একই পানির মধ্যে বিভিন্ন রকম মাছ চাষ হচ্ছে। আবার প্রত্যেকটা মাছের খাবারও আলাদা, প্রত্যেকটা মাছের কি খাবারও আলাদা, কিন্তু একই পানির মধ্যে সব রকম মাছ তৈরি করছে কি। তাহলে এই জন্য কি আমাদের প্রশংসা আদায় করা উচিত না? আমরা তারপরেও করি। আল্লাহ সর্বশেষ এই জন্যই বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা নাও করে এতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে আর জমিনের উপরে যা সৃষ্টি করেছে সবকিছু আমার প্রশংসা আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। গরুকে যখন খাবার দেওয়া হয়, খাবার পরে গরু যখন জাগর কাটে, এটা কি খালি জাগর? এটা কিন্তু আল্লাহর প্রশংসা আদায় করে। পাখিরা কিচির মিচির আওয়াজ করে, এটা কিচির মিচির আওয়াজ না, এটা আল্লাহর জিকির। বাতাসে সনসন করে আওয়াজ হচ্ছে, আল্লাহ বলেন এটা সনসন কোনো আওয়াজ না, এটাও আমি আল্লাহর জিকির। তাহলে আমরা কি করতে পারছি না? এগুলো বুঝতে পারছি না। লা তা'লামুন, আল্লাহ বলেন তোমরা জানো না আমি আরো কি কি সৃষ্টি করে রেখেছি। যদি তোমরা জানতে তাহলে চেষ্টা করতে আমার প্রত্যেকটা ছোটখাটো নিয়ামত তোমরা কি করতে শুকরিয়া আদায় করতে। তাহলে এইগুলো কে দিল? আল্লাহ দিল। কেন দিল? আল্লাহ কিন্তু না দিলেও পারতো না। এরকম ক্ষমতা কি আল্লাহর নাই? আল্লাহ তো আছে। আল্লাহ তারপরেও দিলেন যাতে আমার বান্দাগুলো দুনিয়ার মধ্যে আসার পরে ওরা আমার প্রশংসা করুক চাই না করুক, তারা যেন বেঁচে থেকে সঠিকভাবে রবকে তারা যেন চিনতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু কিন্তু আমি রব্বুল আলামিনের প্রশংসা তারা আদায় করে। পৃথিবীর মানুষ তোমরা যদি আমার প্রশংসা না আদায় করো আমার এতে কোনো যায় আসে না, আমার এতে কোনো কষ্ট নেই, লাভ নেই, ক্ষতি নেই। কিন্তু শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছে আমার প্রশংসা আদায় করে কেন তোমরা কি জানো? তোমরা কি কেউ জানো আমার প্রশংসা কেন তারা আদায় করে? ওয়া হুয়াল আজিজুল হাকীম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময় এবং মহাপরাক্রমশালী। তার চাইতে বড় প্রজ্ঞাময় পরাক্রমশালী পৃথিবীতে আর কেউ আছে? কারণ আমরা যা কিছু করি, আমাদের জীবন দিয়েছে যিনি, তিনি কে? আমাদের মরণ দিবে তিনি কে? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে আমি যে সকল মানুষদেরকে পাঠালাম আর এই সকল মানুষগুলো আসার পরে দুনিয়ার মধ্যে কি করবে? আমার তাসবিহগুলো পাঠ করবে, আমার কথাগুলো তারা বর্ণনা করবে মানুষের মাঝে, তারা মানুষের মাঝে আমার সকল আইন কানুনগুলো মানুষকে বুঝিয়ে দিবে, মানুষের মধ্যে প্রচার করবে। এই সকল কাজগুলো মানুষ যাতে দুনিয়ার মধ্যে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। পৃথিবীর জমিনে মানুষগুলো আসলো, আসার পরে আল্লাহর ইবাদত তো দূরের কথা, তখন তারা শুরু করে দিল অর্ক আনন্দ বিক্ষোভে আশিষ্য ওয়াসম স্বয়ং কেশনাম আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান বৌদ্ধম শরণং গুসামিক ধাম্মং শরণং গুসামিক ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর মানুষের কাজ এখন এইটা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ কিন্তু আমি পৃথিবীর জমিনে পাঠালাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমার ইবাদত করার জন্য পাঠালাম। কিন্তু এই সকল মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে তারা তাদের বাপ-দাদার ধর্মগুলো তারা পালন করছে। তারা বিভিন্ন ভাবে মাজারে বাজারে যায়, বিভিন্ন ভাবে মন্দিরে যে পূজা করছে, ইয়াকুম বম বম লানাস টিং টিং ঠং, তাদের মন্ত্রগুলো এগুলো। আবার অনেক রকম মন্ত্র আছে, তাদের মন্ত্রের মধ্যে আমাদের ইসলামের কথাও বলা আছে। অদবম মক্কা তুম হেরওয়াতুল বুরওয়াতুল বুহা,
তাদের মন্ত্রের মধ্যে এটা বলা আছে, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই যে হেরা গুহার মধ্যে এমন একজন মানুষ ছিল কিন্তু ইসলাম প্রচার করে, বলেন সুবহানাল্লাহ। তাদের মন্ত্রের মধ্যে এই কথা লেখা আছে। ও মুসলমান, বলতে পারেন এগুলো কই থেকে শিখলেন? আমার বাড়ির পিছনে কিন্তু মন্দির, যখন পূজা টুজা আসে আমার কিন্তু ঘুম হয় না, মাইকে বলে আর আমি মনোযোগ দিয়ে শুনি যেটা বলছে কি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন পৃথিবীর জমিনের সকল মানুষ যদি আমার প্রশংসা যদি আদায় না করে, যদিও আমি মানুষকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, কিন্তু তারা যদি আমার ইবাদত না করে তা আমার কোনো যায় আসে না, আমার কোনো ক্ষতি নেই, আমার কোনো লস নেই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাদেও আরো অনেক সৃষ্টি কিন্তু সৃষ্টি করেছি, এগুলো আমার প্রশংসা তারা সঠিকভাবে আদায় করছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি যখন খলিফা ছিলেন, তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, বিশ্বনবীর পরে যিনি দায়িত্ব গ্রহণ করলেন তেনার নাম ছিল কি বলেন দেখি? হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তিনি হাওমাও করে কান্নাকাটি করছে, তার চোখের পানি ছিল। যখন নামাজ শেষ করলেন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি এমন করে আমিরুল মুমিনিন, আপনি কেন নামাজের মধ্যে কান্নাকাটি করেছেন, কি হয়েছে আপনার? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূলের উম্মতরা তোমরা শোনো, আমি নামাজের মধ্যে কাঁদছিলাম এজন্যই কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সবকিছু কার জন্য বলেন দেখি? আল্লাহর জন্য। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, আমি কাঁদছিলাম এই আয়াতের কথা ভেবে, কারণ আমি যখন সিট কাপড়ের ব্যবসা করতাম, আমার কিন্তু মদিনা শহরের মধ্যে সিট কাপড়ের ব্যবসা ছিল। এই ব্যবসা করার পরে একজন মহিলা আমার থেকে একটা শাড়ি নিয়ে গিয়েছিল। অনেক দিন যাওয়ার পরে, প্রায় অর্ধ বছর যাওয়ার পরে ওই মহিলা ওই শাড়িটা নিয়ে এসে আমাকে বলে, আমিরুল মুমিনিন শাড়িটা আমার পছন্দের, আপনি ফেরত নেন আর টাকা আমার ফেরত দেন। আপনাদের কাছে বলি, যদি এই কাজটা যদি আপনাদের সাথে আমি করে মানবেন, 6 মাস আগে জিনিস নিয়ে গিয়েছি, 6 মাস পরে ফেরত দিচ্ছি, আমার টাকা ফেরত দেন, জিনিস আমার লাগবে না, আপনি কি দিবেন? সরাসরি বলুন আগে মার। আমিরুল মুমিনিন কোনো কিছু চিন্তা করলেন না, তিনি শুধু মনে মনে ভাবছিলেন। আর তার মহিলাকে শুধু একটা কথা বললেন, আপনি কেন শাড়িটা নিবেন না আমার একটু বলেন। ডাক দিয়ে বলছে, আমার শাড়িটা যখন ভালো লেগেছিল তখন নিয়েছি, এখন আমার ভালো লাগছে না, এখন আমি ফেরত দিয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, আমি কাঁদছিলাম এজন্যই কারণ ওই মহিলা যে শাড়িটা আমার থেকে নিয়ে গিয়েছিল, যখন তার কাছে ভালো লাগছিল ওই জন্য সেই শাড়িটা আমার থেকে কিছু নিয়ে গেছে। 6 মাস পর যখন যার কাছে শাড়িটা ভালো লাগে না, এই জন্য আমাকে ফেরত দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে, এটা আমি জানি। কিন্তু মরার পরে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর তোর সকল আমলগুলো আমার তখন ভালো লাগছিল জন্য আমি কিনে নিয়েছিলাম জান্নাতের বিনিময়ে, এখন তোর আমল আমার কাছে ভালো লাগছে না, এই নে তোর আমল আর আমার জান্নাত আমারে ফেরত দে। আমিরুল মুমিনিন বলে, আমি এই জন্য কান্নাকাটি করছিলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলগুলো যদি ফেরত দেয় আর জান্নাতটা যদি আমার থেকে কেড়ে নেয়, আমি আবু বকরের ওই ময়দানে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে যা কিছু দিয়েছি, মানুষ সহ যা কিছু পাঠিয়েছি সব কিছু কিন্তু আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য আমি প্রেরণ করি নাই। আজকে আমরা দেখবেন আমরা অল্প কিছু শিখি, শিখার পর ওটা নিজে মানি না, কিন্তু আরেকজনের উপদেশ দিই, আছে না? আল্লাহ এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা তোমরা শোনো, ভালো করে তোমরা মনে রাখো। বিশ্ব নবীরে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেটা পারে না, যেটা করে না, যেটা তারা নিজেরা করতে পছন্দ করে না, খবরদার যেন ওই বিষয়ে আরেকজনের যেন উপদেশ না দেয়। কারণ আপনি যেটা মানতে পারবেন না আরেকজনের উপদেশ দিবেন, এটা কখনো কি হয় না, হতে পারে না। এটা নিষেধ কার? আজকে বলবেন না কার? আজকে দেখবেন আমরা পারি না, নিজেরা করি না, অথচ উপদেশ দেওয়ার বেলায় আছে না এরকম? একটা কথা বলেন তো, বর্তমান সমাজে ডাক্তার বেশি না রোগী বেশি? ডাক্তার বেশি। চায়ের দোকানে গেলে রোগী কিন্তু একজন, খালি বলতে হবে জ্বর হয়েছে, দেখবেন 4 সাইড থেকে ডাক্তারি পরামর্শ, গাছ খা, অমুক খা, অমুক খা। রোগী একটা, ডাক্তার বেশি না? এই জন্য আল্লাহ বলছেন, তুমি যেটা পারো না, যেটা করতে পারবে না, যেটা জানো না, বা তোমার দ্বারা যেটা সম্ভব নয়, এই বিষয়টা আরেকজনের খবরদার তুমি বলবা না, নিষেধকার। আজকে আমরা জ্ঞান দেওয়ার বেলায় কিন্তু কম দিন কারো। এরকম মানুষ আমাদের সমাজে বেশি। আমরা নিজে যা কিছু করি, এটা পারি চাই না পারি আরেকজনের করি, ছাড়ি দিই। দেখবেন আমি নামাজ পড়ছি না, কিন্তু আরেকজনের বলছে ভাই নামাজ পড়ো, যারে বললাম নামাজ পড়তে যাও, অথচ আমি নিজেই মসজিদে নাই। এরকম লোক আছে, এরকম দাওয়াত দেওয়ার লোক কিন্তু কম নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো ভালো করে, তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম, অন্য কোনো কাজের জন্য পাঠাই নাই। তোমরা যে আমার প্রশংসা আদায় করবে এজন্য তোমাদের আমি পাঠাই নাই, তোমাদের আমি পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত আমরা কয়জন আল্লাহর ইবাদত করি বলেন তো? আল্লাহর যত ইবাদত আছে, আল্লাহর যত আমল সমূহ আছে, আল্লাহর কোরআনে ৬৬৬৬টি আয়াত। এই ৬৬৬৬টি আয়াত পরিপূর্ণ ভাবে মানে এমন মানুষ আমাকে দেখা। ৬৬৬৬টা মানুষ, ৬৬টা আয়াত যদি পৃথিবীর কোনো মানুষ মানে, আজকে পৃথিবীর মধ্যে বড় বড় প্যাটার্ন হতো না, বোস হতো না, কথা বল, সুদ হতো না, গুম হতো না, অনেক মানুষকে বন্ধুত্ব বরণ হতো না, অনেক মানুষকে হাত কেটে বাড়িতে বন্ধুত্ব অবস্থায় থাকতে হতো না, অনেক মানুষকে গুম করে দেওয়া হয়েছে, এটা হতো না। পিছনের একটা ইতিহাস বললাম, আমাদের দেশে বিভিন্ন ভাবে সেই যুদ্ধের আগে থেকে শুরু করে 1947 সাল থেকে শুরু করে যখন বাংলাদেশে একটি সংগঠন দাঁড়ানোর পরে যখন তার ভিতটা তেমন খুব একটা ছিল না, আস্তে আস্তে মানুষের মধ্যে দেখলো এই সংগঠনটা মানুষকে দিনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, হক আর মিথ্যার পার্থক্য বোঝায় দেয়, সঠিক পথ সেটা বোঝায় দেয়, মিথ্যার পথ ওইটা দেখায় দেয়। এরকম মানুষগুলো যখন দেখলো, তখন তারা চিন্তা করলো এরা যদি থাকে আমাদের একসাথে বলি আর থাকবে না, সুতরাং যত বড় আগে এদেরকে কি করো, কতল করে দাও। আবু জাহেল যেমন চিন্তা করেছিল, আবু লাহাব যেমন চিন্তা করেছিল, আমার এই কওমের মধ্যে আমি যতক্ষণ ক্ষমতায় আছি, আমি যতক্ষণ আমার চেয়ারে বসে আছি, এই চেয়ারে বসা থাকা অবস্থায় কেউ আমার সামনে এসে 2 নম্বরে সিটারি বাটপারি না করে সত্য কথাগুলো বলে যাবে, এগুলো কখনো হবে না। আমার সামনে যত আসল আমার নামে মিথ্যা প্রশংসা করবেন, খুশি হয়ে যাবেন। শয়তানের কয়েকটা গুণ আমি দেখেছিলাম। শয়তানের সবচেয়ে বড় গুণ হচ্ছে, শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার এই পৃথিবীর জমিনে বেশি হায়াত দাও। কি দাও? বেশি হায়াত দাও। আজ পর্যন্ত এরকম টাটকা শয়তান আছে না? নাই। হায়াত চাই বেশি বেশি। দেখবেন 100, 150, 200 বছর বাঁচা সব তাদের মধ্যে আছে। শয়তানের এটা প্রথম নাম্বার গুণ। কারণ ইমানদার কখনো পৃথিবীর জমিনে অতদিন বাঁচতে চায় না, কারণ ইমানদার জানে তোফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। আর ইমানদার যত তাড়াতাড়ি পারে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু শয়তানের গুণ কি? বেশি দিন হায়াত। শয়তানের 2 নম্বর গুণ যেটা, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ 1 নম্বর আমার হায়াতটা বেশি দাও, যাতে আমি বেশি দিন হায়াত পেতে পারি। আর এই বেশি দিন হায়াত পাওয়ার পরে তো আমি হাত গুটায় বসে থাকতে পারি না, আমার তো কিছু কাজ করা লাগবে। 2 নম্বর কাজ হচ্ছে তুমি আমার অর্থ সম্পদ মেলা দাও।
কি দাও? অর্থ সম্পদ বাড়ায় দাও। দেখবেন আজও পৃথিবীর জমিনে এরকম অর্থ সম্পদ আলা টাটকা মুনাফিক আছে না নাই? শয়তানের ছিল এটা 2 নাম্বার গুণ। শয়তানের 3 নাম্বার গুণ ছিল আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তুমি বেশি দিন হায়াত দিলাম, টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু বেশি দিলাম, এবার একটা জ্ঞান তুমি আমার মধ্যে দিয়ে দাও, যাতে তোমার যত বান্দা আছে আমি বান্দাদের পিছনে যাতে একটু কুলু দিতে পারি। বলেন তো দেখি, শয়তান এখন কুলু দেয় কি দেয় না? এখন শয়তানের আর প্রয়োজন হয় না। আমার দেশের এত বড় বড় টাটকা শয়তান বের হয়েছে, এখন শয়তান ওদের দেখে লজ্জা পায়। মাঝে মাঝে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো আমার এক শয়তান বানাইছে, এরা আমার চাইতে বেশি শয়তান। আমি তো শুধু তোমার কাছে চেয়েছিলাম মানুষের পিছনে একটু করে খেলুন, শুধু আশোয়াশা দেব। আর এই তো আশোয়াশা না, সরাসরি ডাইরেক্ট আশোয়াশা দিচ্ছে। চোখের সামনে মানুষ উদাও করে দিচ্ছে, চোখের সামনে রডের বদলে বাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এই সকল কাজগুলো যারা করে, এই সকল কাজগুলো যারা করবে, এদের মুখ আমি একটারও কি করবো না, জাতির সামনে তুলে ধরবো না। এমনটা হতে পারে না। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুখ জাতির সামনে উন্মোচন করে দেব। সম্মানিত উপস্থিতি, আজকের ঘটনা বলি। আমাদের ওই রাস্তাটা ভাঙা, আপনারা সকলেই জানেন। আমি কয়েকদিন ধরে দেখছি তারা রাস্তার কাজ করছে। বড় বড় পাথর, মনে করেছি বড় বড় পাথরগুলো দিয়ে রাস্তা হয়তো নির্মাণ করছে। এর আগে ইট দিয়ে গেছে, ইটগুলো ভেঙে গেছে, এখন বড় বড় পাথর দিয়ে ঠিক করতেছে আমি মনে করছি। কারণ সবগুলো পিচ দিয়ে গোলানো, সব কালার কালো, আমি মনে করছি হয়তো পাথর। কিন্তু আজকে ভালো করে দেখার পরে দেখছি যে ইটগুলো নরমালি, ওই নরমাল ইটগুলো পিচ দিয়ে গুলায় গুলায় দিয়ে যাচ্ছে। টাকের চাকা একবার গেলেই যাতায়। মনে মনে বললাম, আল্লাহ এই যদি দেশের নীতি হয়, আমাদের নীতি কোন জায়গা? সম্মানিত উপস্থিতি, কথাগুলো এমনি আসে না, বলতে কষ্ট লাগে। গতকালকেও দেখলাম ফেসবুকে দিয়েছে, ব্রিজ করেছে, নদীর পানি শুকিয়ে গিয়েছে আর ব্রিজের নিচের কাজ তলা বের হয়ে গেছে। এটা কি দেশের উন্নতি? বলেন তো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম উন্নতি যারা করবে পৃথিবীর জমিনে, তাদের প্রশংসা করার মানুষও বেশি থাকবে। তাদের প্রশংসা মানুষ কেন করবে? তাদের প্রশংসা এই জন্যই মানুষ করবে কারণ মানুষের প্রাণের ভয় আসে না, তাই তারা জানে আমরা যদি প্রশংসা না করি আমাদেরও দুনিয়ায় থাকতে দেবে না। এই জন্য তারা মিশামিশি প্রশংসা তাদের পিছনে ঘুরে ঘুরে করে। এরকম আছে না নাই? আপনি দেখবেন সারা জীবন আপনি একা, আপনার পিছনে কেউ নাই, কিন্তু যখন দেখবেন আপনি নির্বাচনী কোন দলের একজন প্রার্থী হয়েছেন, দেখবেন আপনার পিছনে এক রাতে 100 মোটরসাইকেল। অথচ আজীবন আপনার পিছনে কেউ ছিল না, খালি প্রার্থী ঘোষণা হতে দেরি 100 মোটরসাইকেলে গিয়ার আপনার পিছনে বেড়ে গেছে। অথচ এটা কিন্তু শয়তানের গুণ, এটা কখনো ভালো মানুষের গুণ হতে পারে না। ভালো মানুষের গুণটা কেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীর জমিনে নবী হিসাবে প্রেরণ করেছিলেন, নবীর পরে নবীদের ওয়ারিস হিসাবে যাদেরকে প্রেরণ করেছিলেন, এদেরকে প্রার্থী ঘোষণা করতে দেরি, এদের পিছনে টাটকা মুনাফিকদের লাগতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাচ্ছিলেন, পৃথিবীর জমিনে আমি সকল মানুষকে প্রেরণ করেছিলাম আমার ইবাদত করার জন্য। কার? আল্লাহর ইবাদত করার জন্য প্রেরণ করেছিলাম, কিন্তু এরা আমার ইবাদত করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদেরকে আমার ইবাদত করার দরকার নাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর জমিনে আমার প্রশংসা করার জন্য, আমার ইবাদত করার জন্য মানুষ আমি কম রাখি নাই। গাছ গাছালি যা আছে সব কিছু আমার প্রশংসা শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে কি বুঝলেন? আল্লাহর কি প্রশংসা করার মানুষ কম না বেশি? মানুষ কম।
মানুষ যদি বেশি হতো তাহলে তো আর কিছু লাগতোই না, দেশটা তো সোনার দেশ হয়ে যেত। আজকে বাংলাদেশের সরকারকে বারবার বিভিন্ন দেশের সরকার বলছে তুমি দেশটারে সোনার দেশ বানাবে, কিন্তু সোনার মানুষগুলারে তো আগেই খুন করে ফেলেছে। তুমি সোনার দেশ কেমনে বানাবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সোনার দেশ হওয়ার সম্ভব না। কারণ সোনার মানুষ হলে তো আল্লাহর ইবাদত করার মানুষও বেশি থাকতো। আজকে আল্লাহর ইবাদত করার মানুষ কম, যে কয়জন ইবাদত করে মিছামিছি ইবাদত করে, মানুষ দেখানো ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো সঠিকভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আর তৌফিক দান করুন, সকল বলে আমিন। কথাগুলো সঠিকভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। তৌফিক দান করুন, সকল বলে আমিন। দান করুন, সকল বলে আমিন। বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। তৌফিক দান করুন, সকল বলে আমিন। তৌফিক দান করুন, সকল বলে আমিন। সকল বলে আমিন। সকল বলে আমিন। বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। সকল বলে আমিন। সকল বলে আমিন। বলে আমিন। বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। সকল বলে আমিন। মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে না, যারা সুন্নাত পড়ে